মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল আমার নবী যখন জন্ম নিয়েছিলেন আরবে একটা নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে অন্য শহর থেকে দাইমার আসতো এবং ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে দুধ পান করে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত তার বাপ তার বিনিময়ে কিছু দিত এবং তার বাড়ির লোকজন কিছু দিত কিন্তু আমার নবী জন্ম নিলেন তার আব্বাজান ছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো এর আব্বা নেই আমি কেমন করে মানুষ করব আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মূল সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো একটু মন দিয়ে শুনতে হবে আমাদের এই যে পশ্চিম বাংলায় বাংলা যে খেজুরটা হয় এত এরকম লম্বা লম্বা খেজুর হয় আর ওই খাবার যে ছিলকাটা ওই ছালটা থাকে ওইটা যেটা খাবার সেটা আমরা ওই খেজুরটা যদি মুখে দিই এর ভিতরে এত পাতলা খোলা মুখের মধ্যে দিলে ওই ওই যে খাবার ছিলকাটা দাঁতে লেগে রয়ে যায় বাকি হাঁটিটা বড় হাঁটি এদিক ওদিক ঘোরাঘুরি করে শুধু হাতে লাগি করে এত আমাদের পাটি খেজুর বলে পশ্চিম বাংলার খেজুর কিন্তু ওই আরব দেশে বিনা দানার খেজুর কি করে হলো তবে মন দিয়ে শুনতে হবে ঘটনা কি একদিন আমার দয়ার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীজি কেউ কষ্ট দিত পাথর ছুঁড়তো কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে কিছু লোকজন এসে পরীক্ষা করতো এসে হার মেনে চলে যেত কেউ কেউ বলেছে চাঁদকে টুকরা করে দেখাও আমার নবী এরকম দেখিয়েছে ওই গাছের পাতা গাছ হেঁটে চলে এসেছে একদিন এক ইহুদি এসে বলছে মোহাম্মদ তুমি সত্যিকারের নবীকে আমি আজকে দেখবো কি না খেজুর একটা খেজুরের দানা কুড়িয়ে এনে বলছে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও আমি এই দানাটা তোমার হাতে দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দিয়ে একটা গাছ দেখাতে হবে দানা পুঁতে এই দানা থেকে একটা গাছ দেখাতে হবে আমার নবীর দিকে সে তাকিয়ে আছে সে চিন্তা করছে এবার মোহাম্মদ হয়তো ছুট মারবে কেন সেই দানাটাকে ভালো করে পুড়িয়ে 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 কালো করে এনেছে আর পোড়া দানা থেকে কোনোদিন গাছ হয় না তো আমার নবীজি হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে দাও এই দানাটা তুমি বলেছো একটা গাছ দেখতে চাও তো আমার আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এইখানে আমি তোমার সামনে দানাটা পুঁতে দিচ্ছি এইখানে তুমি গাছ দেখতে চাও আমি বলছি একদিনে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফল কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ আমার দয়ার নবী বলে একদিনে গাছ হবে ফল হবে কিন্তু ইহুদি চিন্তায় পড়ে যায় ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা করিয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তখন তার মনে ভয় এসে গেল কি ঘটনা হয় লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই
দানাতে যদি একদিনে গাছ হয়, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হলো? ভাবে ইহুদি সত্যি যদি ওই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদির আর ঘুম হয় না, শুধু উসপাস করে, চিন্তা করছে যদি সত্যি নবী মোহাম্মদ গাছ বের করে দেখে আমার সম্মান থাকবে না। সেই ঘুম থেকে উঠে গভীর রাত্রে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল সেখানে জমিনটা সরিয়ে দানা চুরি করে পকেটে ঢুকিয়ে নিয়েছে। চিন্তা করছি এবার কি করে মোহাম্মদ গাছ জায়গায় আমিও দেখবো, আল্লাহ যাকে সম্মান দেয় কারো বাবের ক্ষমতা আছে দুনিয়া কি করে কি হয়। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ভরে ভরে রায়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? লোকজন নিয়ে গেছে, গাছ হয়েছে, ফল হয়েছে, আমার নবী তাকে ওই গাছ থেকে খেজুর পেড়ে দেয়। কেন? অরিজিনাল কি ডুপ্লিকেট দেখাতে হবে। আমার নবী তাকে একটা দুটো তিনটে খেজুর পাড়ার পরে সে খাচ্ছে, খেয়ে তখন আবার ইহুদি বলছে মোহাম্মদ আমি আর জীবনে কোনোদিন পরীক্ষা প্রশ্ন করব না তোমার কাছে, আর একটা প্রশ্ন করবে কি না বলো, আরবের বুকে এত খেজুর গাছ আছে সবের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার গাছ হলো গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, সেদিন বেদিন ইহুদিকে কষ্ট কেমন করে দিতে পারে কি বলে আমার নবী। আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আশার পারে পড়ছে দেখো সারা জগৎ গোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এটি ঘটনামূলক একটা